সংসার বাঁচাতে না অপরাধী হতে হয় না বনলতা দিদি। যে সংসার বাঁচাতে অপরাধী হতে হয়, অপরাধ করতে হয়, অন্যের ক্ষতি করতে হয়, জেনে রাখবে সেই সংসার কোনোদিন গড়েই ওঠেনি। আমি সেদিন রাত্রে একটু ড্রিঙ্ক করে ফেলেছিলাম, একটু বেশি, আমার সো কল্ড অ্যানিভার্সারির দিনে। আমি ঘুমিয়ে পড়েছিলাম, ইনটক্সিকেটেড অবস্থায়, আমার কিছু মনে ছিল না। ব্যাস সেই রাত্রে বনলতা এই বিরাট প্ল্যানটা এক রাত্রের মধ্যে করে ফেলল। কেন তুমি ওপর থেকে দেখে সবটা বিচার করার চেষ্টা করছো? সব ভুল আমার, সব অন্যায় আমার। তুমি একটু বুঝবে না আমাকে? তুমি তো আমার কথা শুনবে না, না? লাজু, লাজু তুই একটু বল না। তোর কথা তো ও সব শোনে, তুই বললে হয়তো বোঝাই যাবে। তুই একটু বোঝা না ওকে প্লিজ। হাত ছাড়ো, হাত ছাড়ো বনলতা দিদি, অনেক হয়ে গেছে। তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে, আর না। আমি তোমার হয়ে কাউকে কিচ্ছু বোঝাবো না, আর তুমি আমাকে এইসবের মধ্যে একদম টানবে না। তুই এরকম করবি? তুই আমার সংসারটা এবার ভেসে যেতে দিবি? তুই দেখছিস না আমার সংসারটা ভেঙে যাচ্ছে? তুই বুঝতে পারিস না একটা মেয়ে কি অবস্থায় থাকলে এরকম একটা সাংঘাতিক মিথ্যে কথা বলতে পারে? বনলতা দিদি, আর কে কি করবে আমি জানি না, কিন্তু তুমি যা করেছো তার জন্য আমার চোখে কোনো ক্ষমা নেই। তোমার সংসার যদি ভেসে যায় তবে জানবে সে ভেসেছে তোমার জন্য, তোমার মিথ্যে, তোমার অন্যায়, আর কিছু না। আর তুমি সকলকে মিথ্যে বলেছো, সকলকে ঠকিয়েছো, খারাপ চেয়েছো, তার জন্য আজ তোমার এই অবস্থা হয়েছে। তুমি বারবার নিজেকে ঠিক করার সুযোগ পেয়েছো, কিন্তু একবারও সৎভাবে নিজেকে ঠিক করার চেষ্টা করো না। তোমাকে বিশ্বাস করা যায় না বনলতা দিদি, তুমি বিশ্বাসের মর্যাদা রাখতে জানো না। চুপ কর, এত বড় বড় কথা বলছিস কেন তুই? তুই জানিস না কেন আমি সৎ পথে থাকতে পারি না? কেন আমাকে এই কাজগুলো করতে হয় তুই জানিস না? তোর জন্য। আমার জন্য? আমি এসবের মধ্যে কোথা থেকে আসছি? আমি তো এই বাড়ি থেকে চলে গেছিলাম, চলে যাইনি। তুমি বলছিলে আমার নামে তোমার বরকে খুন করার যে অভিযোগ করেছিলে সেটা তোমার সংসার বাঁচানোর জন্য করেছিলে। আমি যেন তোমাকে মাফ করে দিই আর তোমার সংসারটা বাঁচিয়ে দিই, বলনি তুমি আমাকে? সংসার বাঁচাতে না অপরাধী হতে হয় না বনলতা দিদি। যে সংসার বাঁচাতে অপরাধী হতে হয়, অপরাধ করতে হয়, অন্যের ক্ষতি করতে হয়, জেনে রাখবে সেই সংসার কোনোদিন গড়েই ওঠেনি। লাজু, একদম বড় বড় কথা বলবি না তুই আমার সামনে। তুই নাটক করছিস। তোর নজর নেই অনুভবের দিকে। তুই তো একটা দিন অনুভবকে আমার কাছে আসতে দিসনি রে। ব্যাস, তুমি অনেক কথা বলে ফেলছো বনলতা দিদি, আমি অনেক কথা শুনে ফেলছি, আর তোমার এই নোংরা কথা শোনার আমার কোনো ইচ্ছে নেই। একবার নিজের দিকে তাকাও, তাকিয়ে ভেবে দেখো, সংসার করার কথা ছেড়েই দাও। ভেবে দেখো তুমি যেমন মানুষ, তোমার কোনো সংসারে ঠাঁই হওয়া উচিত?